হ্যাঁ, অ্যালাইনমেন্টে এটা আসলে আমরা যারাই মোটামুটি কম্পিউটার ইউজ করি, কম্পিউটারে টাইপ করি, সবাই কিন্তু আমরা বুঝি অ্যালাইনমেন্ট হচ্ছে সাজানো, বামে, মাঝখানে অথবা ডানে, অথবা উপরে, অথবা সেন্টারে, অথবা বটমে সাজানো, এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ লাইনগুলো ঠিক করা। অ্যালাইনমেন্ট আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল অ্যালাইনমেন্টে আমাদেরকে লেখাগুলোকে বা আমাদের ডিজাইনগুলোকে এগুলো সব বামে সাজানো থাকবে, সেন্টার অ্যালাইনমেন্টে সেন্টারে সাজানো থাকবে, সেন্টারে। আর রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে ডান দিক থেকে সাজানো থাকবে। আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে তাও তিন ধরনের অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে টপে, একটা হচ্ছে সেন্টারে, আর একটা হচ্ছে বটমে। অর্থাৎ উপর থেকে সাজানো থাকবে সবগুলো আমাদের এলিমেন্টগুলো, এখানে মাঝখানে সাজানো থাকবে, আর এখানে হচ্ছে বটমে একদম নিচে সাজানো থাকবে। এই পর্যন্ত নিশ্চয়ই কারো কোনো কনফিউশন থাকার কথা না। কনফিউশন থাকলে, কারো কোনো কনফিউশন থাকলে মেসেজ লিখে জানাবেন, কোনো যদি বুঝতে সমস্যা হয়। আচ্ছা, এরপরের প্রিন্সিপালটা হচ্ছে আমাদের প্রক্সিমিটি। আচ্ছা, এই প্রক্সিমিটি প্রিন্সিপালটার, এটা দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একই ধরনের এলিমেন্টগুলোকে ডিজাইন করতে গেলে আমাদের অনেক অনেক ধরনের এলিমেন্ট থাকবে, নাম্বার থাকবে, ডট ডট থাকবে, তারপরে যে কোনো শেপ থাকবে, হ্যাঁ, টেক্সট থাকবে। এই অর্থাৎ কোনো একটা ডিজাইনের একই ধরনের বা একই কি বলবো সম্পর্কিত সম্পর্কিত যে যে এলিমেন্টগুলো সেগুলোকে পাশাপাশি রাখাটাই হচ্ছে প্রক্সিমিটি, সাজিয়ে রাখা, পাশাপাশি সাজিয়ে রাখা। যেমন যদি বলি, আম, আমরা যখন কোনো কিছু আমরা কথা যেমন প্রথম এই লিস্টে আমি যাই, এই লিস্টে একটা জিনিস দেখেন, ওয়ান, মানে এই নাম্বারগুলো লেখার পরে ডটগুলো কিন্তু আমি নাম্বারের সাথে পাশাপাশি এখানে রাখা হয়েছে। ডটটাকে আমি চাইলে কিন্তু ওয়ানের পাশে না দিয়ে আমি এর সাথে লাগিয়ে দিতে পারতাম। এই ডটটাকে ওয়ানের সাথে না দিয়ে এর সাথে লাগিয়ে দিতে পারতাম, মাঝখানে যে গ্যাপটা সেটা ডট এবং এর মাঝখানে গ্যাপ না রেখে আমি ওয়ান এবং ডটের মাঝখানে গ্যাপ রাখতে পারতাম। কিন্তু সেটা কিন্তু তখন আমার ডিজাইনটা এটা কোনো অর্থপূর্ণ কোনো ডিজাইন হতো না। এখানে ডটটা হচ্ছে আমার ওয়ানের সাথে সম্পর্কিত, মানে আমি যখন নাম্বারিং করেছি এই নাম্বারে ওয়ানের সাথে কিন্তু আমার ডটটা সম্পর্কিত, টুর সাথে আমার ডটটা সম্পর্কিত, থ্রির সাথে ডটটা সম্পর্কিত। এটা এমন না যে ডটটা অ্যালাইনমেন্টের এর সাথে সম্পর্কিত, তা কিন্তু না। যদি তাই হতো আমি কিন্তু ডটটাকে এর সাথেই রাখতাম। আবার অ্যালাইনমেন্টের ডান পাশে আমি যদি এখানে কোনো একটা কমা দেই, সেই কমাটা কিন্তু আমি টির সাথে লাগিয়ে আমি রাখবো, এমন না যে মাঝখানে কোনো গ্যাপ রেখে একটা স্পেস দিয়ে তারপর আমি কমা দিব, তা কিন্তু না। আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রক্সিমিটি বিষয়টা, সবাই কি বুঝতে পেরেছেন? একটু লিখে জানান। তাইসির কি ক্লাসে নেই? তাইসিরের কোনো কিছু নাই কেন? ওকে, দেন প্রক্সিমিটির পরের যে আমাদের প্রিন্সিপালটা সেটা হচ্ছে রিপিটেশন।
আচ্ছা, রিপিটিশন এটার প্রিন্সিপালটা হচ্ছে, আচ্ছা তার আগে সবাই একটু বলেন তো কাইন্ডলি এই যে স্ক্রিনটা আমি দেখাচ্ছি এখানে এটা সম্পর্কে দেখি বলেন তো কার কার কি কি মতামত এখানে, এটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি। এখানে অনেকগুলো ডিজাইন আছে, যেমন একটা ফ্ল্যাগ আছে, এটা ধরেন কোনো একটা কোম্পানির তার যে ইয়েগুলো স্টেশনারি গুলো সেগুলো এখানে দেখাচ্ছে। এই স্টেশনারি গুলোতে এই যে ফ্ল্যাগ আছে, এখানে এনভেলপ আছে, আইডি কার্ড আছে, মোবাইলের তাদের হয়তো কোনো একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের একটা ডিজাইন দেওয়া আছে এখানে। তারপরে এখানে ভিজিটিং কার্ড থাকবে, এই যে ভিজিটিং কার্ড, ডায়েরি, এটা হলো রাইটিং লেটার হেড প্যাড, এদের এখানে ভিজিটিং কার্ড আছে, সিডি কভার আছে, সিডি আছে, এখানে একটা হলো শপিং ব্যাগ, এখানে গ্লাস, আইডি কার্ড। এই সবগুলোতে এগুলো দেখে কি বুঝছেন একটু সবাই একটু বলেন। রিপিটিশন দিয়ে এখানে কি বোঝাচ্ছে? তাইসির বলল কোম্পানি প্রমোশন, ওকে। আক্তারুজ্জামান ইউজিং অফ মেনি ক্যারেক্টার্স, সেজুতি সেম ডিজাইন ইন এভরি শেপ, ওকে। তানজিমা কোম্পানির কালার, থিম বা ডিজাইনের প্রেজেন্টেশন। শিউলি বা সোনিয়ার কোনো, শিউলি বা সোনিয়া কিছু বুঝে নাই। হিমু কিছু বুঝে নাই, তাই না? ঠিক আছে, আমি বলি। এখানে আসলে বোঝানো হচ্ছে প্রত্যেকটা কোম্পানিরই একটা থিম থাকে। যেমন বাংলা লিংকের তাদের যে কালার সেটা হচ্ছে অরেঞ্জ কালার, বিকাশ হচ্ছে পিঙ্ক কালার। একটা কালার থিম থাকে প্রত্যেকটা কোম্পানির, প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা কালার কালার থিম থাকে। যেমন মধুমতি ব্যাংকের হচ্ছে সবুজ, হ্যাঁ, গ্রিন। তারপর মার্কেন্টাইল ব্যাংকের হচ্ছে গ্রিন, প্রিমিয়ার ব্যাংকের গ্রিন। তো এই ধরনের প্রতিটা কোম্পানির বা প্রতিটা অর্গানাইজেশন তাদের একটা কালার থিম থাকে। তো ওদের সমস্ত স্টেশনারি, সমস্ত ওদের সোশ্যাল যে সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো এবং সমস্ত বিজ্ঞাপন, পেপারে যে বিজ্ঞাপনগুলো দেয়, অনলাইনে এবং অফলাইনে যে বিজ্ঞাপনগুলো দেয়, প্রত্যেকটা বিজ্ঞাপনে বা প্রত্যেকটা পোস্টে তাদের কিন্তু সেই কালার থিমটা কিন্তু ফুটে ওঠে। এটাই হচ্ছে রিপিটেশন। মানে একটা কোম্পানির যত ধরনের ডিজাইন আমি করব, যত ধরনের পোস্ট হতে পারে, সেটা সেটা ফেসবুক পোস্ট হতে পারে, সেটা বিজ্ঞাপন হতে পারে, সেটা গুগল অ্যাড হতে পারে, সেটা তাদের আইডি কার্ড হতে পারে, তাদের লেটার হেড প্যাড মানে অর্থাৎ লেটার প্যাড, সেটা তাদের মোবাইল অ্যাপস হতে পারে, ওয়েবসাইট হতে পারে, ডায়েরি যদি তারা ছাপায় সেই ডায়েরি হতে পারে, ভিজিটিং কার্ড অবশ্যই। এই সমস্ত প্রত্যেক মানে প্রতিটা বিষয়ে, তাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু সেই ডিজাইনটা, সেই তাদের যে কালার থিম থাকে বা ডিজাইনের যে থিমটা থাকে সেই থিমটা ফুটে উঠবে। এটা হচ্ছে রিপিটেশন। এখানে আমার এখানে যে স্ক্রিনটা আমি শেয়ার করেছি, এখানে প্রতিটা জায়গায় কিন্তু এই কালারটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউজ করেছে তারা। এটা হালকা পিঙ্ক এবং ব্ল্যাক কালার। তারপর এই যে ডটেড, ডট ডট ডট, এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তারা সেটা এই থিমগুলো কিন্তু তারা ইউজ করছে। এটাই হলো রিপিটেশন। অর্থাৎ একই কোম্পানির
বা একই ধরনের ডিজাইন যখন আমি করব তখন কিন্তু তখন আমাকে তাদের থিম কি, তাদের কালারের থিম বা তাদের অন্যান্য শেপের থিম কি, সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে এবং সেভাবে আমাকে ডিজাইনটা করতে হবে। এটা হচ্ছে রিপিটেশন। ক্লিয়ার? এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, পরের প্রিন্সিপালে যাই। পরের প্রিন্সিপালটা হচ্ছে আমার কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট, আমার প্রিন্সিপালটা যদি বা কন্ট্রাস্ট, এখানে আমি কন্ট্রাস্টের পাশাপাশি আরেকটা দিয়েছি আমি, সেটা হলো কম্পেয়ার। দুটো দিলাম যে এই দুটোর ডিফারেন্সটা বুঝিয়ে যাওয়ার জন্য। কম্পেয়ার মানে হচ্ছে একটা ডিজাইনের আমার অনেকগুলো এলিমেন্ট থাকবে, লেখা থাকতে পারে, শেপ থাকতে পারে। তো এই এলিমেন্টগুলো একই রকম কিনা সেটা হচ্ছে কম্পেয়ার। যদি একই রকম হয় সেটা হলো এটাকে আমরা বলবো কম্পেয়ার, এটা কম্পেয়ার করা যাচ্ছে, অর্থাৎ কম্পারেবল। হাউ আর দে অ্যালাইক, কিভাবে তারা দেখতে একই রকম, সেটা কম্পেয়ার করা হচ্ছে আমার কম্পেয়ার। কন্ট্রাস্ট হচ্ছে তার জাস্ট অপোজিটটা। কন্ট্রাস্ট হচ্ছে হাউ আর দে ডিফারেন্ট, কিভাবে ডিফারেন্ট, একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট কিভাবে ডিফারেন্ট, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। আর একটু পরিষ্কার করে বলি, এই যে আমার টোটাল যে পেজটা, এই স্ক্রিনটা, এই স্ক্রিনের মধ্যে দুটা একই ধরনের এলিমেন্ট আছে আমার, একটা হলো কন্ট্রাস্ট, একটা হলো কম্পেয়ার, রাইট? এই দুইটার মধ্যে আমি কন্ট্রাস্টটাকে একটু বড় করে দিয়েছি এবং কম্পেয়ারটাকে একটু ছোট করে দিয়েছি। কারণ হচ্ছে আমার এখানে মূল উপযোগী বিষয় হচ্ছে আমার কন্ট্রাস্ট, অর্থাৎ আমি এখানে কম্পেয়ারটাকে শিখাবো বা কম্পেয়ারটাকেই আমি আলোচনা করব। এই কম্পেয়ারটাই হচ্ছে আমার এখানে মূল বিষয়। এই মূল বিষয়টাকে কি করলাম, আমি একটু হাইলাইট করে দিলাম, একটু বড় করে দিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ছোট করে দিলাম। এটা হলো কন্ট্রাস্ট। যদি আরেকটু বলি, এই কন্ট্রাস্টের যে যে আমার উইন্ডোটা বা স্ক্রিনটা, এটার ভিতরে আবার কন্ট্রাস্ট শব্দটাকে আমি বড় করে দিচ্ছি, বাকিগুলোকে ছোট করে দিয়েছি। কারণ এখানে আমি কন্ট্রাস্টটাকেই বুঝাচ্ছি, আমি এখানে কন্ট্রাস্টটাকেই আমি এখানে ফোকাস করব, বাকিটাকে আমি একটু কম ফোকাস করব। ক্লিয়ার? কন্ট্রাস্ট। ওকে, কন্ট্রাস্ট আবার একটু বলি। কন্ট্রাস্ট হচ্ছে কোন একটা ডিজাইনের মধ্যে আমি যখন কোন একটা ডিজাইন যখন করবো, প্রতিটা ডিজাইনে কিন্তু অনেকগুলো আমার এলিমেন্ট থাকে, অনেক শেপস থাকে, অনেক লেখা থাকে, অনেক ইমেজ থাকবে। এই শেপ, লেখা বা ইমেজের মধ্যে যেই জিনিসটাকে আমি ফোকাস করব, যেই বিষয়টাকে ফোকাস করব, সেটাকে হাইলাইট করে দেওয়া, বড় করে দেওয়া, বা সবার চোখে যাতে পড়ে, অর্থাৎ পুরো ডিজাইনটা দেখলেই প্রথমেই চোখ যেখানে পড়বে সেটা হলো কন্ট্রাস্ট। এটাই হলো কন্ট্রাস্ট। যেমন আমি যদি কোনো একটা ডিসকাউন্টের কোনো একটা অ্যাড ডিজাইন করি, কোনো একটা ডিসকাউন্ট, তাহলে সেখানে আমি কি দিব, আমি এমনভাবে হাইলাইট করব যেন 40% ডিসকাউন্ট, এই শব্দটাই যেন, এই লেখাটা যেন সবার আগে সবার চোখে পড়ে, অন্যান্য বিষয়গুলোর চেয়ে 40% ডিসকাউন্ট, এই যে এটাই যাতে সবাইকে আকৃষ্ট করে। তাহলে আমি প্রথমে এই 40% ডিসকাউন্ট এটাকেই আমি অন্যভাবে, অন্যান্য সব শেপ যদি আমার এক কালার থাকে, যেমন অন্যান্য সব লেখা বা শেপ যদি আমার ব্ল্যাক কালারে থাকে, কথার কথা, তাহলে আমি 40% ডিসকাউন্ট এটাকে আমি এমনভাবে দিব যেন এই বিজ্ঞাপনটা দেখার সাথে সাথে সবার চোখে প্রথমে এই ডিসকাউন্টের অফারটা যেন সবার চোখে পড়ে, অন্য কালারে দিব বা অন্য শেপে দিব। ক্লিয়ার? এটি হলো কন্ট্রাস্ট। বুঝা গেছে? আক্তার? ওকে, তাহলে এটা হলো আমাদের 4 নম্বর প্রিন্সিপাল। পরের প্রিন্সিপালটা হচ্ছে ব্যালেন্স।
ব্যালেন্স দিয়ে বোঝাচ্ছে আমাদের অর্থাৎ ডিজাইনে আমাদের প্রতিটি ডিজাইনে অনেকগুলো শেপস থাকবে, অনেক লেখা থাকবে, অনেক কিছু থাকবে। এই প্রত্যেকটা শেপস, টেক্সট এবং ইমেজ সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স আমরা বুঝি, ব্যালেন্স ইংলিশ শব্দ এটা আমরা বুঝি। এই ব্যালেন্সটাকে আমাদেরকে ডিজাইনের মধ্যে আমাকে ব্যালেন্স রাখতে হবে। এলোমেলো করে যে কোনো শেপ বা যে কোনো এলিমেন্টকে এলোমেলো করে সাজিয়ে দেওয়া কিন্তু এটা কিন্তু কোনো ডিজাইন না। ডিজাইন করতে হলে সেখানে আমাদের ব্যালেন্স অবশ্যই রাখতে হবে। এই ব্যালেন্সটাকে আমরা ৩ ভাবে ভাগ করতে পারি। একটা হলো সিমেট্রিক্যাল ব্যালেন্স, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, রেডিয়াল ব্যালেন্স। সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, রেডিয়াল। আচ্ছা, সিমেট্রিক্যাল ব্যালেন্সটাকে আমি প্রত্যেকটা ব্যালেন্সের বা প্রতিটা বিষয়কে আমি এখানে দুই ভাবে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সিমেট্রিক্যাল ব্যালেন্সটা হচ্ছে এখানে দুই পাশে দুজন একই ওজনের দুজন মানুষ বসে আছে এবং এটা কেন্দ্রবিন্দুতে, যার ফলে এটা পারফেক্টলি কিন্তু ব্যালেন্সড। এখানে ব্যালেন্সটা একেবারেই পারফেক্টলি দুই পাশে। আমি যদি এই জায়গায় এই কেন্দ্রবিন্দুতে যদি আমি জাস্ট সমান দুই ভাগে ভাগ করে দিই, মানে এখানে যদি আমি কেটে ফেলি এটা, অর্থাৎ এখানে যদি ভাগ করি, দুই পাশে কিন্তু একই জিনিস, মানে একইভাবে আমার এটা দুই ভাগ হয়ে যাবে। এখানে যেমন পাশেরটা যদি দেখি, এখানে সব আমার একই ধরনের, একই মানে অর্থাৎ স্কোয়ার, একই ধরনের শেপ আমার এখানে, অর্থাৎ সব দিকে আমার সমানভাবে শেপগুলোকে সাজানো আছে। একই ধরনের শেপ, একই আয়তনের শেপ আমি একইভাবে সমানভাবে সাজায় রেখেছি আমি, অর্থাৎ ভার্টিক্যালি এবং হরিজন্টালি সব দিকে কিন্তু একইভাবে গ্যাপ দিয়ে আমি এই এলিমেন্টগুলোকে সাজিয়ে রেখেছি। এটি হলো সিমেট্রিক্যাল ব্যালেন্স। ক্লিয়ার? সিমেট্রিক্যাল ব্যালেন্স ক্লিয়ার? শিউলি ইয়েস, তাইসির ইয়েস, সেদুতি ইয়েস। বাকিরা কি বুঝে নাই নাকি? সোনিয়া ইয়েস, তানজিমা ইয়েস। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে আমার, অর্থাৎ প্রতিটা ডিজাইনে আমার সবগুলো শেপ কিন্তু একই রকম হবে না। কখনো বড় হবে, কোনো শেপ বড় হবে, কোনো শেপ ছোট হবে, কোনো শেপ থাকবে আমার স্কোয়ার, কোনো শেপ থাকবে সার্কেল, কোনো শেপ থাকবে ট্রায়াঙ্গেল, বিভিন্ন রকমের শেপস থাকবে আমার। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিজাইনগুলো এই ধরনের হবে, বিভিন্ন অর্থাৎ বিভিন্ন ধরনের শেপ থাকবে আমার, বিভিন্ন ধরনের শেপ থাকবে, বিভিন্ন ধরনের টেক্সট থাকবে। যাই থাকুক না কেন সেটাকেও ব্যালেন্স করেই আমাকে সাজাতে হবে। এলোমেলো ভাবে আমি রাখতে পারবো না। যেমন এখানে আমি দেখাচ্ছি, আমার এখানে এই ৩ টা স্কোয়ার একটু ছোট, এই স্কোয়ার গুলো, এগুলো সবগুলো এক সমান, এই ৫ টা স্কোয়ার এক সমান। আর এই স্কোয়ারটা আমার একটু বড়, একটু না বেশ বড়, ওগুলো ডাবল বা ৪ গুণের সমান। কিন্তু তাও আমি এমনভাবে রেখেছি যেন আমার সবগুলোর সাথে আমার এই স্কোয়ারটাও যেন একটা ব্যালেন্স রাখতে পারে। এটা এমন না যে আমি এই স্কোয়ারটাকে দূরে রাখছি, যেহেতু এটা একটু শেপ, বড় শেপের, এটাকে আমি দূরে রাখছি বা একটু নিচে রেখেছি, বিষয়টা কিন্তু তা না। আমি কিন্তু এগুলোকে সাজিয়ে রেখেছি। এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ আমার এলিমেন্ট গুলো, যেমন এখানে দেখাচ্ছে এই ছেলেটা অনেক ছোট, এ অনেক বড়, এর অলমোস্ট ৩ গুণ বা ৪ গুণের সমান। কিন্তু তাহলে একে যদি আমি এখানে রাখতাম তাহলে কিন্তু ব্যালেন্সটা হতো না। এদিকে
মানে ডাউন হয়ে যেত, নিচে হয়ে যেত, এদিকে অনেক উপরে উঠে যেত, সেটা কিন্তু ব্যালেন্স হতো না। তো ব্যালেন্স করার জন্য আমি কি করেছি এখানে, এই একে আমি একটু, অর্থাৎ বিষয়টা হলো এলিমেন্টগুলো আমার যাই হোক না কেন সেগুলোকে আমাকে সাজিয়ে রাখতে হবে, এটি হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। বুঝা গেছে? কেউ না বুঝলে নো বলে দেন, তাহলে আমি আবার রিপিট করব। আর যদি নো না বলেন, বুঝবো সবার কাছে ক্লিয়ার। তাইসির ইয়েস, তানজিমা ইয়েস, সোনিয়া ইয়েস, শিউলি ইয়েস, আক্তার ইয়েস। ওকে, দেন রেডিয়াল ব্যালেন্স। রেডিয়াল ব্যালেন্সটা হচ্ছে রেডিয়াল, রেডিয়াস থেকে রেডিয়াল, অর্থাৎ এটা একটা সার্কেল। এই সার্কেলের আমার এলিমেন্টগুলোকে এমন ভাবে সাজানো, যে কোনো জায়গায়, যে কোনো পজিশনে, যে কোনো, অর্থাৎ কেন্দ্রকে মাঝখানে রেখে কেন্দ্রের উপর দিয়ে আমি যে কোনো ভাবে যদি আমি এটাকে দুভাগ করি, তাহলে কিন্তু আমার দুই দিকে কিন্তু একেবারেই একই রকমের আমার এলিমেন্টগুলো সাজানো থাকবে। অর্থাৎ সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সগুলো হচ্ছে সার্কেল না, আর কি সার্কেল না, রেডিয়ালটা আমার সার্কেল ব্যালেন্স, সার্কেলের মধ্যে আমি কিভাবে সাজাবো। তো কখনো আমাদের এই ধরনের ডিজাইন আসবে, যেমন সূর্য আমি আঁকলাম, তো এই সূর্যটাকে এমন ভাবে আঁকবো যেন আমার সব দিকে একইভাবে আমার জিনিসগুলো সাজানো থাকে। হয়তো সূর্য সব সময় একইভাবে সাজানো থাকবে না, কিন্তু সেখানেও কখনো কোনো রশ্মি ছোট হবে, কোনো রশ্মি বড় হবে, কিন্তু সেগুলোকে এমনভাবে সাজাবো যেন সেটাকে মানে এটার অ্যাপিয়ারেন্সটা যেন আমার ব্যালেন্সড হয় আর কি, যেন প্রথম দেখাতেই মনে হয় যেন এটা এখানে সবকিছু ব্যালেন্সড আছে। কখনো কোনো একটা খুব এমন মানে বেঢপ আকারে দিয়ে দিব না যেটা মনে হয় এটার সাথে ব্যালেন্সড নেই। এটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। যেমন একটা ঘড়ি যদি আমি একটি ঘড়ি, দেওয়াল ঘড়ি যদি আমি ডিজাইন করি, তাহলে সেই দেওয়াল ঘড়িতে আমার চারপাশে যে মিনিটের বা ঘন্টার যে ইন্ডিকেটর গুলা, সেগুলোকে একেবারে সমান দূরত্বে রাখতে হবে। এটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের ব্যালেন্স শিখলাম আমরা তিন ধরনের। একটা হলো সিমেট্রিক্যাল ব্যালেন্স, যেখানে আমাদের এলিমেন্টগুলো একই রকম হবে, একই শেপের হবে, সেগুলোকে আমরা ব্যালেন্স করবো খুব ইজিলি। অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, আমার এলিমেন্টগুলো যদি একই না হয়, ভিন্ন হয়, তাও আমরা সেগুলোকে ব্যালেন্স করে সাজাবো। রেডিয়াল ব্যালেন্স হচ্ছে, আচ্ছা সোনিয়া বললেন সিমেট্রিক্যাল এবং রেডিয়াল ব্যালেন্স একই রকম মনে হচ্ছে। একই রকম, সিমেট্রিক্যাল এবং রেডিয়াল আমার একই রকম। সিমেট্রিক্যালটা হচ্ছে লিনিয়ার, মানে একটা লাইনের মধ্যে, লাইন অথবা সার্কেল, স্কোয়ার, সেখানে আমাদের সিমেট্রিক্যাল ব্যালেন্স। রেডিয়াল হচ্ছে রাউন্ডের মধ্যে, ডিফারেন্সটা হচ্ছে এখানে। আচ্ছা, ব্যালেন্স শেষ। ব্যালেন্সের পরে দেন আমরা যাব স্পেস অথবা নেগেটিভ স্পেস। এটা হচ্ছে কোন একটা ডিজাইনের আমাদের, এটা হলো আমাদের 6 নম্বর প্রিন্সিপাল। কোন একটা ডিজাইনে যতটুকু আমার জায়গা থাকবে, একটা ডিজাইন, আমার যে ডিজাইন আমরা করি কিসে, কোন একটা ব্যাকগ্রাউন্ডের উপর, তাই না? সেটা সার্কেল ব্যাকগ্রাউন্ড হতে পারে, সেটা আমাদের রাউন্ডেড স্কোয়ার হতে পারে, সেটা রেক্টেঙ্গেল হতে পারে, যাই হোক না কেন, যেই ডিজাইনটা আমরা করব, যে ব্যাকগ্রাউন্ডের উপর আমরা ডিজাইনটা করব, সেই ব্যাকগ্রাউন্ডের পুরোটা অংশ যেন আমরা মানে হিজিবিজি করে না ফেলি, এটা হচ্ছে নেগেটিভ স্পেস। অর্থাৎ এটাকে নেগেটিভ স্পেস বলে, হোয়াইট স্পেস বলে, শুধু স্পেস বলে, যাই বলুক না কেন, এই যে আমার এখানে স্ক্রিন হচ্ছে, মনে করেন আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই পুরোটা মিলিয়ে আমার ব্যাকগ্রাউন্ড। এই পুরোটা ব্যাকগ্রাউন্ড থাকলেই যে আমাকে পুরোটাই যে আমাকে সাজিয়ে ফেলতে হবে বিভিন্ন রকমের শেপ দিয়ে, এখানে একটা স্টার দিলাম, এখানে একটা সার্কেল দিলাম, এখানে একটা কিছু একটা দিলাম, অর্থাৎ পুরোটা জায়গাটা আমরা দখল করে ফেলবো তা কিন্তু না। আমি এখানে অনেক খালি জায়গা রাখবো, ফাঁকা জায়গা রাখবো, স্পেস রাখবো আমি এখানে, নেগেটিভ স্পেস অথবা হোয়াইট স্পেস, কিছু অংশ আমি ফাঁকা রেখে দিব। এইটাই হচ্ছে আমাদের
স্পেস অথবা নেগেটিভ স্পেস, মানে আমার ডিজাইনের প্রিন্সিপালের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো একটা ডিজাইন করতে গেলে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের পুরোটা অংশ আমরা দখল করে ফেলবো না, কিছু আমরা স্পেস রাখবো, খালি খালি জায়গা রাখবো। ক্লিয়ার? ওকে, দেন আমরা আমাদের সর্বশেষ যে প্রিন্সিপাল সেখানে যাচ্ছি। এই প্রিন্সিপালটা হচ্ছে সিম্পলিসিটি, মানে হচ্ছে সরলীকরণ বা সহজীকরণ। বাংলায় বললে এটাকে সহজ করা, সিম্পলিফাই করা, সহজ করা। হ্যাঁ, এটার সাথে অনেকটা আগের স্পেসটার সাথে একটু মানে অনেকটা কি মিল আছে। স্পেসটাতে হলো আমাদের স্পেসে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের, আমার পুরো ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ ফাঁকা রাখা। এটা হলো স্পেসের যে প্রিন্সিপাল সেটার মূল কথা। আর সিম্পলিসিটি হচ্ছে অনেকটা তাই। আমি এখানে দুইটা ডিজাইন রেখেছি পাশাপাশি, দুইটা দুইটা বইয়ের ডিজাইন। এই দুইটা ডিজাইনের মধ্যে কার মাইক্রোফোন করা? আচ্ছা, এই দুইটা ডিজাইনের মধ্যে, এখানে দুইটা ডিজাইন, এই দুইটা ডিজাইনের মধ্যে ডিফারেন্সটা একটু দেখেন সবাই। এই ডিজাইনটা দেখেন, এটা একটা বুক কভার, মানে একটা বইয়ের কভার পেজ। এই কভার পেজে দেখেন পুরোটা জায়গা সে কিন্তু একদম তার সে লিখে ফেলছে 50th কি কি হাবি যাবে, কি অ্যানিভার্সারি, দা কি গডফাদার, মারিও পুজো, অর্থাৎ পুরোটাই সে দখল করে ফেলছে। আর এই ডিজাইনটাতে হচ্ছে পুরো পেজটাই ফাঁকা, শুধু এক পাশে ছোট করে তার বইয়ের নামটা লিখে দিয়েছে। তো এইটাই হলো সিম্পলিসিটি, অর্থাৎ দুইটাই কিন্তু ডিজাইন, দুইটাই কিন্তু এটাও ভালো ডিজাইন, এটাও ভালো ডিজাইন। তো সিম্পলিসিটি প্রিন্সিপালটা হচ্ছে আমার ডিজাইনটাকে যতটা সম্ভব সিম্পল রাখবো, যতটা সম্ভব সিম্পল, একেবারে সহজ সহজ সরল রাখবো। খুব বেশি আমি হিজিবিজি করে ফেলবো না, অনেকগুলো শেপস দিয়ে, অনেক ক্রিটিক্যাল ডিজাইন দিয়ে আমার ডিজাইনটাকে আমি হজবরল করে ফেলবো না। হ্যাঁ, অনেক সময় আমাদের হজবরল করতে হবে, সেটা হচ্ছে পোস্টার। যখন কোনো সিনেমার পোস্টার হবে, সিনেমার পোস্টার আমি যদি একেবারে এইভাবে যদি দেই, দ্য ডিজাইন কি হাসল, যদি এইভাবে কিন্তু যদি আমি সিনেমার পোস্টার দিই তাহলে কিন্তু হবে না, সিনেমার পোস্টারে এরকম হিজিবিজি থাকতে হবে। তো তবে বেশিরভাগ আমাদের ডিজাইন, যেমন আমরা যেগুলো নিয়ে কাজ করব, আমরা বেশিরভাগ কাজ করব হচ্ছে বিজনেস কার্ড নিয়ে, আমরা কাজ করব হচ্ছে লোগো ডিজাইন নিয়ে, আমরা কাজ করব হচ্ছে টি শার্ট ডিজাইন, এরকম বিভিন্ন এই যে ডিজাইনগুলো নিয়ে আমরা কাজ করব, সেই ডিজাইনগুলোতে মূলত আমাদের ইয়েটা থাকতে হবে যে আমাদের মূলনীতি থাকতে হবে আমরা ডিজাইনটাকে সিম্পল রাখবো, সিম্পলিফাই, আমরা একেবারে সিম্পল রাখবো। এটা হচ্ছে ডিজাইনের প্রিন্সিপালের শেষ প্রিন্সিপাল, সিম্পলিসিটি। বুঝে গেছে?
আচ্ছা, কেউ না বলে নাই, তার মানে সবার কাছে এটা ক্লিয়ার। তো আমরা 7টা প্রিন্সিপাল আলোচনা করলাম। আমাদের থিওরিটিক্যাল ক্লাস আজকে এটাই শেষ, মানে একটাই ক্লাস আমাদের থিওরির জন্য। আগামী ক্লাস থেকে হবে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, একেবারে সরাসরি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। তো তার আগে সবার সফটওয়্যারটা ইনস্টল হওয়াটা খুবই জরুরি। এখন রিকোয়েস্ট করবো আমি, সবাই ক্লাসটাকে এন্ড করেন, আপাতত এন্ড করে 10 মিনিট সময় দিব। ঠিক 9টা, এখন হলো 9টা 16, আমরা 9টা 30-এ আবার জয়েন করবো সবাই। 9টা 30-এর মধ্যে এই সফটওয়্যারটা, এই সময়ের মধ্যে আমরা সবাই সফটওয়্যারটা ইনস্টল করব। ক্লাস এন্ড করতে বলেছি কারণ হলো সফটওয়্যারটা ইনস্টল করতে গেলে আমাদেরকে আমাদের ইন্টারনেট কানেকশনটাকে বন্ধ করতে হবে এবং অ্যান্টিভাইরাসটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। সবাই কি পারবেন সফটওয়্যার ইনস্টল করতে? এখনো ডাউনলোড হচ্ছে কেন? আমি তো সফটওয়্যারটা এই জন্য দিয়ে দিছি, আগে আগে থেকে দিয়ে দিছিলাম। যাই হোক, তাহলে সবাই বাকি যারা পারবে সে যদি তুমি ইয়ে করে ফেলো, তাহলে ক্লাসটাকে এন্ড করো। তুমি এন্ড করে ইন্টারনেট অফ করে, অ্যান্টিভাইরাস অফ করে তুমি সফটওয়্যারটা ইনস্টল করে ফেলো। ইনস্টল করার পরে আবার জয়েন করিও। বাকিরা, সোনিয়া, হিমু, তাইসির, ভেরি গুড তাইসির। ওকে, আক্তার। আচ্ছা, আমি ক্লাসটা আপাতত এন্ড করি। ঠিক 10 মিনিট পর আমরা জয়েন করব।